এই বিকট আওয়াজের কারণে মানুষের কানের যে সহ্য ক্ষমতা আছে সেটার চাইতে বেশ খানিকটা বেশি আওয়াজ তৈরি হওয়ার কারণে এর ফলে মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি হয়, অসুস্থ মানুষদের আরো অসুস্থ হওয়ার, মৃত্যুর মুখে ঢলে পড়ার আশঙ্কা তৈরি হয়। পশু পাখি, বিশেষ করে ছোট ছোট পাখিগুলো যেগুলো আছে সেগুলো মৃত্যুর কারণ হয় হার্ট অ্যাটাকের কারণে। অতএব এ ধরনের একটা স্বাস্থ্য ঝুঁকি আছে। ঢাকা শহর, চিটাং শহর সহ গোটা বাংলাদেশের সব শহরগুলো প্রায় বৈদ্যুতিক তারের যে জাল, সে জালের নিচে মাথার উপরে বৈদ্যুতিক তারের বিশাল বেছানো জাল যে শহরে আছে, সেই শহরে আতশবাজির আগুন যদি কোনো জালের উপরে গিয়ে পড়ে, সেখানে শত শত মানুষ পুড়ে ছাই হওয়াটাও অস্বাভাবিক কোনো বিষয় নয়। তো এই পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি যেখানে আছে, পরিবেশের বিপর্যয় যেখানে আছে, যেখানে আরো নানাবিধ ক্ষতি আমাদের নিহিত আছে, তরুণ প্রজন্ম তাদের অনেকে এই রাতে মাদকের দিকে হাত বাড়ায়। যে পরিমাণ মাদকের ছড়াছড়ি এই রাতে হয়, সারা বছরে অন্য কোনো রাতে এত বেশি মাদকের ছড়াছড়ি হয় না। তাহলে মাদকের ছড়াছড়ি বলুন, অশ্লীলতা বলুন, বেহায়াপনা বলুন, অপচয় বলুন, উন্মাদনা বলুন, তারুণ্যের মধ্যে বিশৃঙ্খলা ভাব বলুন, এই সবগুলো আমাদের সমাজের বিপর্যয় ডেকে আনে। এই একটা অনাচারের পেছনে এতগুলো বিপর্যয় যখন আছে, সামাজিকভাবে আমাদের কর্তব্য হলো এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। আমি আইন হাতে তুলে নিতে কাউকে বলছি না, আমি বলছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করে, কোনো প্রকার পটকা যেন না ফুটানো হয়, আতশবাজি যেন না করা হয়, কিন্তু কে শুনে কার কথা? অতএব বাড়িওয়ালারা যদি তাদের ছাদগুলো বন্ধ করে রাখেন, বাবা মারা যদি তাদের সন্তানদেরকে বোঝান, এবং তরুণরা যদি তারা সংঘবদ্ধ হয়ে বিপদগামী তরুণদেরকে বোঝান, কাউন্সিলিং করেন দলে দলে, তারা যদি সমাজে অনাচার বন্ধের জন্য উদ্যোগ নেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদেরকে সহযোগিতা করেন, তাহলে সেক্ষেত্রে হয়তো সমাজে এই অনাচার থামতে পারে। আমরা আমাদের কাজ করে যাব, হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সতর্ক করে দেওয়া, মানুষকে সজাগ করা, এই কাজটা ওলামায়ে কেরাম করছেন, করবেন। যদি মানুষ না শুনে, আমাদের জাতিকে যদি আমরা না শুনতে পারি, সেটা হবে আমাদের দুর্ভাগ্যজনক অধ্যায়। আল্লাহ তাআলা আমাদের তারুণ্যকে এই পশ্চিমা অপসংস্কৃতির ছোবল থেকে রক্ষা করুন, এই অযৌক্তিক উন্মাদনা থেকে আমাদের তরুণদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এমনিতে আমাদের তরুণদের মধ্যে ভোগবাদ, উচ্ছৃঙ্খলা, উন্মাদনা, হেয়ালিপনা এগুলো এতটা চরমে পৌঁছেছে যে নীতি, আদর্শ, জীবনের লক্ষ্য, এই সব কিছু থেকে তরুণের বড় একটা অংশ ছিটকে পড়ে গেছে। তো এইরকম পরিস্থিতিতে প্রতি বছর এই 31st নাইটের উন্মাদনা আমাদের তারুণ্যকে আরো জাহান্নামমুখী করে দেয়, তাদের জীবনকে আরো ধ্বংসের দিকে নিয়ে যায়। এই অপসংস্কৃতি আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা উচিত, এবং এটি যেন সমাজে কোনোভাবে স্থান না পায়। এটা আমাদের কালচার না। এই কৃষ্টির সাথে এই মাটির মানুষের, এই দেশের মানুষের ধর্মের কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। সেখানে এটাকে আমদানি করে প্রতি বছর যে পরিমাণ টাকা আমাদের তরুণদের একটা অংশ আকাশে ওড়ান, বরং যে পরিমাণ টাকা আতশবাজির নামে আগুনে পোড়ান, তার সিকিভাগ খরচ করলেও বহু শীতার্ত মানুষের, কনকনে শীতে কাঁপা মানুষের শীত নিবারণ করা সম্ভব হয়ে যেত। দুর্ভাগ্য আমাদের যে আমরা আনন্দ করবার জন্য আকাশে টাকা পোড়াচ্ছি, এবং সেটার পেছনে যৌক্তিক কোনো গ্রাউন্ড নেই। কেন পোড়াচ্ছি, কেন হাসি করছি, কেন আমি উৎসব করছি, কেন হই হুল্লোড় করছি, সেটা আমি জানি না। গভীর রাতে যখন বহু মানুষ শুয়ে আছে, বিকট আওয়াজে গোটা শহরকে প্রকম্পিত করা, আর যা হোক, কোনো কমন সেন্স থাকা, ন্যূনতম দায়িত্বশীলতা, দায়িত্ববোধ থাকা কোনো যুবকের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের তারুণ্যকে বোঝার তৌফিক দান করুন। একজন মুসলমান যুবকের আনন্দিত হওয়ার বহু কারণ আছে। আপনি 31st নাইটের এই উন্মাদনার জন্য যে টাকা ব্যয় করে আনন্দিত হচ্ছেন, আমি জানি আপনি কিছু আনন্দ হয়তো পাচ্ছেন, কিন্তু আপনার এই বাজেট, এই সময়, এই শ্রম ব্যয় করে কিছু বন্ধুরা মিলে যদি পথের ধারে শুয়ে থাকা শীতার্ত মানুষদের কিছু গরম খাবার, গরম কাপড়, পোশাক যদি তাদেরকে উপহার দেন, তাহলে আপনার মধ্যে ওই আতশবাজির চাইতে অনেক বেশি আনন্দ বয়ে যাবে, আপনি অনেক বেশি মানসিক সুখ পাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।